5 জুন চট্টগ্রাম নগরীর জিএসির মোড়ে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। সিসিটিভির ফুটেজে দেখা যায় খুন করে একটি মোটরসাইকেলে পালিয়ে যায় 3 দুর্বৃত্ত। তবে পুলিশের দাবি কেবল 3 জন নয়, এই কিলিং মিশনে অংশ নেওয়া দুর্বৃত্তের সংখ্যা আরো বেশি। তাদের ধারণা, ঘটনার পরপরই যে মাইক্রোবাসটি মোটরসাইকেলের পেছনে বেরিয়ে যায় সেখানে ছিল সহায়তাকারী দল। যে অবশ্যই 3 জন না, 3 জনের চেয়ে আরো বেশি সংখ্যক লোক এখানে অংশগ্রহণ করেছে। প্রত্যক্ষভাবে যেটা দেখা যাচ্ছে যে তাকে যে কুপানো বা গুলি করা এবং মোটরসাইকেলে চলে যাওয়া, সেখানে 3 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, কিন্তু এর আগে পিছিয়ে আরো লোকজনের সম্পৃক্ততা ছিল। ভিডিও ফুটেজ দেখে আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। এই হত্যার পেছনে খুনিদের বড় পরিকল্পনা আর প্রস্তুতি ছিল বলেই ধারণা করছে পুলিশ। কেননা জঙ্গিরা দেশে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটিয়েছে তাতে ঘটনাস্থলে কেবল 2-1 জনের বেশি ছিল না, কিন্তু পুলিশ কর্মকর্তার স্ত্রীকে খুনের ঘটনাই ছিল ব্যতিক্রম। যাকে টার্গেট করেছে সে মানে হাই প্রোফাইলের একজন টার্গেট, তো সেই ক্ষেত্রে অন্য অপারেশনে তারা যে ধরনের প্রস্তুতি নেয়, এই অপারেশনে তাদের প্রস্তুতি আরো বেশি ছিল বলেই আমরা ধারণা করছি। এদিকে এখনো খোঁজ মেলেনি মিতুর ব্যবহৃত মুঠোফোনটি। পুলিশের ধারণা হত্যার পর এটি নিয়ে যায় দুর্বৃত্তরা। মুঠোফোনের সর্বশেষ অবস্থানও নিশ্চিত হয় পুলিশ। মোবাইলের সর্বশেষ লোকেশন আমরা ওই সময়ে তাৎক্ষণিকভাবে একটা কলই ছিল, সেটা আমরা পেয়েছি ওইটার কাছাকাছি জায়গাতেই আর কি, যে জায়গা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে তার আশেপাশের জায়গাতে। তারপর থেকে আর এটি পাওয়া যাচ্ছে না। এছাড়া মিতুর মুঠোফোনে একটি ভুয়া খুদে বার্তা পাঠানোর কথা তার স্বজনরা বললেও পুলিশ নিশ্চিত হয়েছে বাস্তবে এমন কোনো বার্তাই আসেনি তার ফোনে।